পশ্চিমবঙ্গে আগামী ২০২৬ সালে বিধানসভা নির্বাচন হতে চলেছে। এই ২০২৬ সালে বিধানসভার আগে পশ্চিমবঙ্গে আরও একটি ডানপন্থী রাজনৈতিক দলের আবির্ভাব হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা দিচ্ছে। যেখানে দেখা যাচ্ছে প্রাক্তন কিছু রাজ্যসভার সাংসদ এবং প্রাক্তন কিছু লোকসভার সাংসদ, সেটা বামফ্রন্টের তরফে এবং তৃণমূল কংগ্রেসের এই সমস্ত প্রাক্তন প্রবীণ সাংসদরা এবং বিজেপির একজন প্রথম সারির প্রধান মুখ, যাকে এই মুহূর্তে ২০২৪ সালের লোকসভা ভোটের পরাজয় এবং ২০২১ সালের বিধানসভা ভোটের পরাজয়ে আরএসএসের যে সমীক্ষা হয়েছে পশ্চিমবঙ্গে, সেখানে প্রধান যাকে দায়ী করা হয়েছে সেই শুভেন্দু অধিকারীর নাম উঠে আসছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং কিছু প্রাক্তন সাংসদ রাজ্যসভার এবং প্রাক্তন কিছু সাংসদ লোকসভা, এই সমস্ত প্রবীণ নেতাদের নিয়ে এবং বিজেপির প্রধান মুখ শুভেন্দু অধিকারী, তিনি তার একজন বিশ্বস্ত লোককে দিয়ে নির্বাচন কমিশনে একটি নির্বাচনী দলের জন্য আবেদন করেছে। সূত্র মারফত কংক্রিট খবর পাওয়া যাচ্ছে। এই সমস্ত প্রাক্তন সাংসদদের নিয়ে শুভেন্দু অধিকারী একটি ডানপন্থী দল প্রতিষ্ঠাতা করতে চলেছে এবং যেটার আত্মপ্রকাশ আগামী অর্থাৎ ২৫ সালের ইংরাজি নববর্ষের প্রথম মাসে জানুয়ারি মাসের শেষ সপ্তাহের দিকে আত্মপ্রকাশ করতে পারে, এমনই তথ্যসূত্রে খবর পাওয়া যাচ্ছে। এখন এই নূতন রাজনৈতিক দল তৈরি করার উদ্দেশ্যে কি হতে পারে? প্রথমত, আরএসএস যে সমীক্ষা করেছে দুটি বড় নির্বাচনে পরাজয়ের পরে, সেখানে দেখা যাচ্ছে যে আরএসএস যে তদন্ত করেছে, সেখানে শুভেন্দু অধিকারী বিজেপির মধ্যে গ্রহণযোগ্যতা হারিয়েছে। অর্থাৎ তিনি তার ওই দাদার অনুগামী বলে যে টিম সেট করে রেখেছে, তাদের আধিপত্য বিস্তার করার ফলে দীর্ঘদিন ধরে যারা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিজেপি পার্টিটা করে আসছিল, তারা আজকের শেষের সারিতে গিয়ে দাঁড়িয়েছে এবং প্রথম সারিতে এসে দাঁড়িয়েছে শুভেন্দু অধিকারী এবং তার কোম্পানির লোকেরা। এই অবস্থাতে বিজেপির মধ্যে আড়াআড়ি দুটি ভাগ হয়ে গেছে এবং এই দুটি ভাগ হয়ে যাওয়ার ফলে সাংগঠনিকভাবে তারা দুর্বল হয়ে পড়েছে এবং সাংগঠনিকভাবে দুর্বল হয়ে যাওয়ার ফলেই ২০২১ সাল এবং ২০২৪ সালে অত্যন্ত ভরাডুবি হয়েছে বিজেপির। যেখানে ১৯ সালে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপি একটি অশ্বমেধের ঘোড়ার মতো চলতে শুরু করেছিল, ১৯ থেকে ২১-এ এসেই হঠাৎ করে মুখ থুবড়ে পড়েছে এবং সেখান থেকে ২৪-এ এসে আরও মুখ থুবড়ে কাদায় লুটিয়ে পড়ার মতো হয়েছে বিজেপির। সেটার কারণ অনুসন্ধান করতে গিয়ে আরএসএস যে তত্ত্বগুলো তুলে ধরেছে, সেই তত্ত্ব অনুসারে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিজেপির মধ্যে অত্যন্ত কোণঠাসা একজন ব্যক্তি হয়ে দাঁড়িয়েছে। যদিও তিনি ডায়লগবাজিতে ফার্স্ট, বিভিন্ন রকম ডায়লগবাজি করে মিডিয়ার সামনে বড় বড় কথা বলে তার রাজনৈতিক কেরিয়ারকে তিনি ভাসিয়ে রাখতে চেষ্টা করে মিডিয়ার সামনে, আদতে আরএসএসের যে রিপোর্ট, সেই রিপোর্ট থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে শুভেন্দু অধিকারীর অবস্থা বিজেপিতে এই মুহূর্তে খুবই খারাপ অবস্থা। আরও একটি তথ্য আমরা উদ্ধার করতে পেরেছি। বিগত কয়েকদিন পূর্বে দিল্লিতে বিজেপির যে চিন্তন শিবির হয়েছিল, সেই চিন্তন শিবিরে শুভেন্দু অধিকারীকে দিল্লির নেতৃত্ব কড়া ভাষায় ধমক দিয়েছে। এর ফলস্বরূপ শুভেন্দু অধিকারী যদি বিজেপিকে চাপে রাখতে চায়, তাহলে তাকে একটি নূতন রাজনৈতিক দল খাড়া করতে হবে। সেটার থেকে বিজেপি বুঝবে যে শুভেন্দু অধিকারীকে যদি এখন বিজেপি থেকে বের করে দেওয়া হয়, তাহলে বিজেপি বেশ খানিকটা ব্যাকফুটে চলে যাবে। আরেকটি উদ্দেশ্য আছে, শুভেন্দু অধিকারী বিজেপি ছেড়ে দিলেও তাকে টিএমসিতে আসার সম্ভাবনা নেই এবং টিএমসি দরজা শুভেন্দু অধিকারীর জন্য চিরতরে বন্ধ। সেটা মমতা ব্যানার্জির ক্ষেত্রে বা অভিষেক ব্যানার্জি কেউ শুভেন্দু অধিকারীর জন্য দরজা খুলবে না। এই দুটি কারণ ভেবে তিনি তার বিশ্বস্ত একজন মানুষকে দিয়ে নির্বাচন কমিশনে একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করার যে সুপ্ত পরিকল্পনা করেছে, সেটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এই যে নূতন রাজনৈতিক দল তৈরি করতে চলেছেন শুভেন্দু অধিকারী, সেখানে ৩ জন মাইনরিটি সম্প্রদায়ের প্রাক্তন সাংসদ আছে, যারা তার সঙ্গ দিতে চাইছে। এখন আমাদের দেখার বিষয়
আগামীতে এই নূতন ডানপন্থী দল কতটা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারে বা আদৌ এই ডানপন্থী দলটি প্রতিষ্ঠিত হতে পারবে কি পারবে না। তার কারণ বিজেপিতে আড়াআড়ি ২টি ভাগ, বামফ্রন্টের ১.৫% ভোট, কংগ্রেসের লড়াই দেওয়ার মতো নেতৃত্ব এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নেই। সেখানে তৃণমূল কংগ্রেসের এগেনস্টে কোন রাজনৈতিক দল প্রধান বিরোধী ভূমিকা পালন করবে, সেটাই আমাদের এখন দেখার মূল বিষয়।